মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো আজকে হলো বৃহস্পতিবার। এখন বেশি বেশি লক্ষ্মী থেকে আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। মেয়ে খেয়ে কলেজ নিয়ে এসেছে এখন বাড়িতে। পুজোটা দিয়ে নিই, তারপরে আসতে আবার তোমাদের সামনে। চলো ব্লগটা দেখতে থাকো। আর লক্ষ্মীর পাঁচালী। ভাদ্র মাসের গত কথা। বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী, পুত্রালয়ে অতি কষ্টে বাস তিনি একদিন দৈববাণী করে, নারায়ণ পুত্র হতে দুঃখ তার হইবে মোচন। বটবৃক্ষে পেঁচি কোটরেতে রয়, তারাই তলে দ্বিজ পুত্র আনন্দে খেলয়। একদা বেচিতের ক্ষীর গোয়াল আসিল, দুঃখী দেখি দ্বিজ পুত্রে কিছু ক্ষীর দিল। পেচক শাবকগণ কাঁদে কঠোরেতে, দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে। অবশিষ্ট যাহা ছিল মোর হাতে দিল, খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলি নিল। ভাদ্র মাসের শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজে ভক্তিপূর্ণ মনে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো, পেচক শাবকগণে প্রসাদ খাওয়ালো। পেচি শুনি যাহা তাহা বলে খুশি মনে, সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। দ্বিজপুত্র পেচি শনে বৈকুণ্ঠে আসিল, তিল ঘুড়ি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল। লক্ষ্মী দিল তিল ঘুড়ি ব্রাহ্মণ পুত্ররে, লয়ে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে। মাতা পুত্র তিল ঘুড়ি নিত্য পূজা করে, ধনৈশ্বর্য হয় তাহে মা লক্ষ্মীর বরে। শুনি হিংসা করি রাজা দুধ পাঠাইল, দুধগণ তিলঘুড়ি কাড়িয়া লয়ে গেল। কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষতলে, পেঁচির নিকটে গিয়া সব কথা বলে। শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছেতে, তিলঘুড়ি আনি দিল শিশুর হাতেতে। পুনরায় পূজা করি ধনবান হইল, মহারাজ দেখি তাহা অতি ভীত হইল। সমানে দ্বিজপুত্রে আনিল গৃহেতে, কন্যাদান করি তারে বাঁধিল স্নেহেতে। লক্ষ্মীর বরে দ্বিজপুত্র বসে সিংহাসনে, ভক্তি ভরে নিত্য পূজে লক্ষ্মী নারায়ণে। লক্ষ্মী দেবীর কপালে ঐশ্বর্য বাড়িল, ধনজনে গৃহ তার পরিপূর্ণ হইল। ভাদ্রমাসে যেই জন লক্ষ্মী পূজা করে, সর্বদুঃখ দূরে তার যায় মা লক্ষ্মীর বরে। শ্রীশঙ্কর বলে শুনো যত ভক্তিগণ, হরি বল ব্রত কথা হইল সমাপন। আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি রুটি, বেগুন ভাজা আর চা। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে দুপুরে কি রান্না করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর সঙ্গে থাকো। আজকে কি রান্না করলাম লাঞ্চে দেখাই। এখানে হচ্ছে পান্তা মাছের ঝাল, আর এখানে হচ্ছে আলু দিয়ে ডালের বড়া করে তরকারি। আর রাতের জন্য রান্না করে রেখেছি কাঁকরোল আলু দিয়ে একটা করবা, আর হচ্ছে এখানে ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু, ডিনার মেনু। আর লাঞ্চে তো দেখালাম কি রান্না করেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতে পাচ্ছে রাত্র 9টা। তো এখন বানাচ্ছি আমি তালের বড়া। এই যে এতক্ষণে বসে বসে এই যে এখানে তালের ব্যাটারটা রেডি করা, এখানে বানাচ্ছি তালের মালপা। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমার ঘরোয়া যা এন্টারটেনমেন্ট করার মতো যা রান্না বাড়া যা করি তার তোমাদের সাথে শেয়ার করি। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।